মেরে দেবো, দেখবি। দেখ 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 কেমন লাগে। এই বুনি, তুই আমার সাথে পারবি? তুই ভাবলি কি করে? দাঁড়া, তোর মজা আমি এক্ষুনি দেখাচ্ছি। এই তো চুলের মুঠি ধরলাম। আমার প্রিয়া দিলি। দাঁড়া, তুই আমার চুলের মুঠি ধরলি তো? দাঁড়া দাঁড়া, তোকে ধরছি। ওরে বাবা রে, পালাও পালাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌময় ভিলা। এটা রিয়াদের বাড়ি। আর দেখো, রিয়া আর প্রিয়া দুই বোনে তো ঝগড়া করতে শুরু করে দিয়েছে। তো চলো অবশ্যই দেখতে থাকো যে আজকের ভিডিওয়ে কি হয়। আরে বাবা রে, কত জোরে জোরে দৌড়াচ্ছি, তো অনেক জোরে জোরে দৌড়াচ্ছে। আমাকে যে করেই হোক এখান থেকে পালাতেই হবে। দাঁড়া দিদি, দাঁড়া। এই দিদি, দাঁড়া 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 বলছি। আর এদিকে মিনু আসছিল, আর প্রিয়ার সাথে তো ধাক্কা লেগে মিনুর হাত থেকে সব খড় পড়ে যায়। আরে এই প্রিয়া, কি হলো রে তোর? হ্যাঁ, সব খড়গুলো ফেলে দিলি। এবার বলতো, এই সব আমাকে এখন আবার গোছাতে হবে, তারপরে নিয়ে গিয়ে কমলাকে দেবো। কি করছিস কি? ওদিকে দেখলাম তোর দিদিও দৌড়ে দৌড়ে পালাচ্ছে, আর এখানে তুই দিদি দিদি বলে চাইছিস। কি হয়েছে রে? ঝগড়া করছিলি? না 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 মা, ঝগড়া করছিলাম না, খেলা করছিলাম। খেলা করছিলাম তো দিদি পালিয়ে গেল, তাই আর কি দিদিকে ডাকছিলাম। মিথ্যা কথা বলছিস? না না মা, মিথ্যা কথা বলছি না। এই দিদি আয় না, খেলছিলাম তো, আয় না আয় না। এই মেয়েগুলোকে কি আর বলবো। যাই, আমি গিয়ে তাড়াতাড়ি করে খড়গটা দিয়েই দিই কমলাকে। ও তো আবার ডাকতে থাকবে, না হলে। ডাক বাবা, কোনো রকমে বেঁচে গেলাম আজকে মায়ের কাছ থেকে। উফ, যে ভয়টাই না পেয়েছিলাম। আর বলতে না বলতেই তো রিয়া আবার চলে আসে। এই দিদি, তুই খেলা ছেড়ে চলে গেলি কেন রে? হ্যাঁ রে বোন, আমিও বুঝতে পেরেছি তুই তো মাকে দেখে নাটক করছিস। আর আমি যে দৌড়ে চলে গেলাম না, মাও আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। তাই ভাবলাম না, যাই হোক ফিরেই আসি, নাহলে মা যদি বুঝতে পারে ঝগড়া করেছি, তাহলে যে তোকেও ছাড়বে না আমাকেও ছাড়বে না। সেই জন্যই আর কি। চলে যখন এসেছিস, থেকে যা থেকে যা। মা এখান থেকে যা, তারপরে তোর মজাটা আমি দেখাবো। আচ্ছা বনি, ঠিক আছে। এতক্ষণ তুই আউট দিয়েছিস, এবার আমি আউট দেবো। নে তুই এবার পালা। ঠিক বলছিস তো দিদি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি, পালা পালা। আচ্ছা এই দেখ পালাচ্ছি, নে এবার আমায় ছুটে আয়। এই দাঁড়া 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 দাঁড়া। এই বলে তো রিয়া আর প্রিয়া আবার খেলা শুরু করে দেয়। যাক, দুই বোনে যখন খেলছে, এনে কমলা এই ঘাস পাতাগুলো খেয়ে নিস তো। আমি এখন যাই, বাকি কাজগুলো সারি। মনে হচ্ছে শ্যামলীকে এবার খবর দিতেই হবে। অনেকদিন হলো গেছে, আসার তো নামই করছে না। মায়ের আদর পেয়েছে, আর আসতেই ইচ্ছে করছে না। এরকম করলে হবে? আমিও যে বোনটা বলতে পাগল, সেটাও বোঝেই না। যাই দেখি, আজকেই খবর পাঠাবো। আর এই বলে তো মিনু চলে যায় রান্নাঘরে। তারা বলছি, দাঁড়া বোন দাঁড়া। দাঁড়াবো তো অবশ্যই। ওই দেখ, মা তো চলে গেল, এবার তোকে কে বাঁচাবে? কে আবার বাঁচাবে? আমার পা আছে না, পা দিয়ে এই দেখ দৌড়ে পালাবো আর বেঁচে যাবো। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া দিদি, দাঁড়া দাঁড়া। আর তখনই সামনে কমলা চলে আসে, আর কমলা এসেই মাথা নামিয়ে দেয়, যাতে কমলা নিয়ে ওদের সাথে খেলা করতে পারে। আরে কমলা, আমি বুঝতে পেরেছি তুই এখন খেলা করতে চাস, কিন্তু এখন তো খেলতে পারবো না রে। বুঝছিস না, বুনি তো সেই রেগে রয়েছে। এখনই আমাকে ধরতে পারলে আমার চুলের মুঠি ধরে ঘোরাবে। ওর চুলের মুঠি ধরে আমি ঘুরিয়ে দিয়েছি না, সেই জন্য। এই কমলা, সত্য এখন সর এখান থেকে। আগে দিদিকে মেয়ে নেই, তারপরে তোর সাথে খেলা করবো। খেলা আমি তোর সাথে করবো, আগে দিদির সাথে বোঝাপড়াটা করে নি। আর এই বলে তো দুজনাই কমলার পাশ দিয়ে বেরিয়ে যায়। দিদি দাঁড়া দাঁড়া দাঁড়া, দিদি দাঁড়া দাঁড়া। না না, দাঁড়াবো না। আর এই বলে তো দুই বোন আবার ঝগড়া করতে ব্যস্ত হয়ে যায়। আর দুই বোনই চলে যাওয়ায় কমলা তো খুবই মন খারাপ হয়ে যায়, আর আবার সে নিজের জায়গায় ফিরে যায়। কিন্তু তার তো আজকে ঘাস পাতাও খাওয়ার মন নেই, ওর খুবই মন খারাপ। ও তো চেয়েছিল ওদের সাথে খেলতে। আর তখনই এদিকে দেখো, একটা বাঘ তো রিয়াদের বাড়ির সামনেই চলে এসছে। মনে হচ্ছে তো বাঘটা এসছে কোনো খাবারের খোঁজে, তাই জন্যই তো গ্রামের লোকালয়ে ঢুকে পড়েছি। কিন্তু বাড়ির সামনে তো কেউই নেই, একমাত্র কমলা ছাড়া। এইবার কি হবে? বাঘটা কি কমলার দিকেই তো যেতে আছে, কমলাকে কি ধরে খেয়ে নেবে? এই কমলা, পালাও পালাও, বাঘ আসছে তোমার দিকে। আর তারপরে তো কমলাও সেটা লক্ষ্য করে, আর সেই বুঝে তো কমলা খুব জোরে জোরে দৌড়াতে শুরু করে। কিন্তু বাঘ তো আর ছাড়বার পাত্র নয়। বাঘ ও কমলার পেছন পেছন দৌড়ে তার গলায়
একদম কামড়ে ধরে। আর কমলা তো যন্ত্রণায় ছটফট করতে থাকে আর অনেক জোরে জোরে ডাকতে থাকে। আস্তে আস্তে কমলাও নিস্তেজ হয়ে যায় আর সারা দেহ কমলা রক্তাক্ত হয়ে যায়। কিন্তু বাঘ তো কমলাকে কিছুতেই ছাড়ছে না, দেখো কিভাবে ধরে রয়েছে। বাঘটা কমলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে তার নিজের জায়গায়। এদিকে তো রিয়া, প্রিয়া, মিনু কেউই নেই, কেউই খেয়াল করলো না। আস্তে আস্তে কমলাকে টেনে নিয়ে বাঘটা চলে গেল। আর তারপরে সেখানে রিয়া আর প্রিয়া আবার চলে আসে। এই দিদি দাঁড়া দাঁড়া, দাঁড়াবো না দাঁড়া, আমি কি এখনই কমলার পিঠে চেড়ে পড়ি, তাহলে তো তুই আমাকে আর ধরতেই পারবি না। এই কমলা, কমলা, আরে কমলা কোথায় গেল? এখনই তো আমাদের সাথে খেলার জন্য বলছিল, কিন্তু এখন কোথায় গেল? কি হলো দিদি? এই দেখ আমি চলে এসেছি, আয় এবার তোর চুলটা আমি ধরি। আরে এই বুনি, কমলা কই? তুই বাদ দে তো ওসব কথা, কমলা আবার কোথায় যাবে? কমলা এই তো। আরে না, কমলা তো এখানে নেই। কোথায় গেল কমলা? এই দিদি কমলা কোথায় গেল? সেটাই তো বলছি, কমলা তো আমাদের সেই গরু না যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, ও তো এখানেই থাকে। কোথায় গেল বলতো? কোথাও তো দেখছি না। আরে না না, চ দেখি, বাড়িরই মনে হয় অন্য কোনো দিকে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই দিকটাই যাই, তুই ওই দিকটাই যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তারপরে তো দুজনা দুদিকে কমলাকে খুঁজতে বেরিয়ে যায়। তো বন্ধুরা, দুজনা কি খুঁজে পাবে কমলাকে? না দুজনের একজনও তো খুঁজে পাবে না, কারণ বাঘটাই তো কমলাকে নিয়ে চলে গেছে। সেই কথা কি রিয়া প্রিয়ারা জানতে পারবে? অবশ্যই দেখতে থাকো আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো